সুন্নিয়া আলিয়ার এত দাম কেন? অ্যানালাইসিস করলাম, গবেষণা করলাম, ইতিহাসের প্রেক্ষাপট তালাশ করলাম, দেখলাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার নেপথ্যে টাকা নয়, পয়সা নয়, বড় বিল্ডিং নয়, বড় জায়গা নয়, এটার প্রতিষ্ঠার মধ্যে রয়েছে দুরূদ শরীফ। আরেকটু জোরে বলেন না। শাইখ শ্রীকোট আলাইহির রহমা তিনি চট্টগ্রামে এসেছেন। ওনাকে যখন বাঁশখালীতে নেওয়া হলো, মাহফিলে যখন তিনি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করেছেন, মানুষ সবাই চুপচাপ বসে আছে, মানুষ দুরূদ শরীফ পড়ে না। শাইখ শ্রীকোট বললেন, ব্যাপার কি? বাংলাদেশে কি আমার নবীর এই আয়াতে কারিমা পড়লে আমার নবীর সঙ্গে দুরূদ শরীফ পড়ার প্রচলন নাই? তখনই শাইখ শ্রীকোট সিদ্ধান্ত নিয়েছেন, এই বাঙালিদেরকে যদি আমার নবীর প্রেমে উজ্জীবিত করতে হয়, নবীর আশিক যদি বানাতে হয়, এক মাদ্রাসা বানানা হে। শাইখ শ্রীকোট সিদ্ধান্ত নিয়েছেন একটা মাদ্রাসা বানাবেন। আর আমার নবী স্বপ্নের ঘরে শাইখ শ্রীকোটকে জামিয়ার স্থানটা পর্যন্ত দেখিয়ে দিয়েছেন। আমার নবীর থেকে ইন্সপায়ার হয়ে শাইখ শ্রীকোট নাজির পাড়াতে শহরও নয়, গ্রামও নয়, এমন একটি দরমিয়ান জায়গায় জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেছেন। আর আজকে 50 বছর পরে আপনারা দেখতে পাচ্ছেন সেটার সুফল কেমন। সেখান থেকে লক্ষ লক্ষ আলেম বেরোচ্ছে, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, আর আমার নবীর ইশকের সুঘ্রাণ ছড়িয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য হককে হক বলতে হবে, না হককে না হক বলতে হবে। কথা বলেন ঠিক কিনা?